ছি ছি ছিঁড়ে ধোনি ছি। আর কত অধঃপতন দেখতে হবে কে জানি। কেকেআর এর কাছে চেন্নাই লজ্জাজনক ভাবে হেরে গেল। সিএসকে টি-20 খেলতে এসেছে নাকি টেস্ট খেলতে এসেছে নাকি তারা গোটা বিশ্বে গাছ লাগাতে এসেছে? নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। যার হাত ধরে এতদিন সিএসকে সাকসেসের চূড়ায় উঠেছিল, এখন দেখছি তার হাত ধরেই তলানিতে নামতে চলেছে। সিএসকে এর সাপোর্টাররা আতস কাঁচ দিয়ে খুঁজছে কোনো একটা দিক যা দিয়ে বাকি দলের সাপোর্টারদের সাথে তর্ক করা যাবে, কিন্তু দুঃখের বিষয় তারা কিছুই খুঁজে পাচ্ছে না। বিগ জিরো। যাই হোক, আমাকে জিরোর হাত থেকে বাঁচাও, তাই করতে হবে আপনাদের ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে করতে হবে সাবস্ক্রাইব। অধিনায়কত্বে ফেরার স্মৃতি সুখের হলো না মহেন্দ্র সিং ধোনি। 103 রানে 9 উইকেট হারিয়ে ঘরের মাঠে তাদের ইতিহাসের সর্বনিম্ন স্কোর গড়ল সিএসকেরা। কেকেআর মাত্র 10 ওভার 1 বলেই 107 রান করে ফেলে 2 উইকেটের বিনিময়ে। এবারের আইপিএলে চেন্নাইয়ের খারাপ হাল আগেই দেখা গিয়েছিল। না হচ্ছে ব্যাটিং, না হচ্ছে বোলিং, ফিল্ডিং তো মোটেই হচ্ছে না। এতটা খারাপ ভাবে আইপিএল এর আগে হারেনি ধোনিরা, তাও আবার ঘরের মাঠে। সিএসকে এর অবনতির পর অবনতি, না আছে পাওয়ার প্লেতে রান, আর রান রেটের কথা কি বা বলবো, ব্যাটিং স্ট্রাইক রেট বড্ডই জঘন্য। ভাবতে পারছেন, চেন্নাই 120 বলে একটা মাত্র 6, আর কেকেআর 61 বলে 10টি 6। প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন সুনীল নারিন, তিনি 18 বলে 44 রান করেছেন আর 4 ওভারে 13 রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন। কেকেআর এর ইতিহাসে 10 ওভার 1 বলে 104 রান চেস করা তাদের সবথেকে ফাস্টেস্ট রান চেস। কেকেআর এর খুব ছন্দে রয়েছে, এবার একটি জিতছে হারছে, জিতছে হারছে, জিতছে হারছে। এর ফলে তারা পয়েন্ট টেবিলে 3-এ চলে গেল। 1-এ গুজরাট, 2-এ দিল্লি, 3-এ কেকেআর, 4-এ আরসিবি, আর মুম্বাই সিএসকে এসআরএইচ এর তো 8, 9, 10 স্থান। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে সিএসকে কি এমন চেঞ্জেস করলে যে তারা ম্যাচ জিততে পারে?